বন্যায় প্লাবিত এলাকাগুলো থেকে পানি খানিকটা নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। আক্রান্ত এলাকায় এখনো আটকে আছে অসংখ্য মানুষ। অনেকের ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে ও উঁচু এলাকার খোলা আকাশের নিচে। দেশের এমন বিপর্যয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরাও। এই তালিকায় আছেন ব্যাচেলার পয়েন্ট ধারাবাহিক নাটকের ব্যাচেলার কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশও। মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেন পলাশ। তার রয়েছে ডাক বাক্স নামক একটি ফাউন্ডেশন। যখনই প্রয়োজন পড়ে সারা দেশের ভলেন্টিয়ারের মাধ্যমে তিনি সহযোগিতা করেন। অনেকটা নীরবে নিভৃতে কাজ করছেন এই ফাউন্ডেশনটি। বন্যা দুর্গত এলাকায় পলাশের ডাক বাক্সের 27 ভলেন্টিয়ার কাজ করছেন। রোববার 25 আগস্ট একটি সংবাদ মাধ্যমে পলাশ বলেন, ত্রাণ হিসেবে সবাই শুকনো খাবার দিচ্ছে। আমি একটু ভিন্নভাবে চিন্তা করে পাশে রয়েছি। একটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করে সে খাবার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি বন্যার্তদের জন্য। হাজারের কাছাকাছি মানুষকে নিজেরা রান্না করে খাইয়েছি। আগামী 3 দিন এভাবে চলবে। এর আগে আমরা ভলেন্টিয়ার ফেনীতে ছিল, রোববার থেকে নোয়াখালীতে তারা কাজ করছে। বন্যা পরবর্তী কাজ প্রসঙ্গে তিনি বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনের সচেতন হওয়া জরুরি। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই বেড়ে যায় রোগবালাই, স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারী ও শিশুরা। সে বিষয়েও আমি ভাবছি। বন্যা পরবর্তীতে আমি এবং আমার টিম সক্রিয় থাকবো। এই অভিনেতা আরো জানান, খুব বেশি মানুষ তার এই ডাকবাক্স ফাউন্ডেশনের কথা জানেন না। তাই যেভাবে কার্যক্রম চলে 80% অর্থায়ন তিনি নিজেই করেন। পরিচিত কেউ যদি স্বেচ্ছায় ডোনেট দেন তাহলে সেটা গ্রহণ করা হয় বলে জানান জিয়াউল হক পলাশ।